আসসালামু আলাইকুম। এভাবে কালো ভুনা রান্না করলে আপনার ভক্ত হবেই। ঝরঝরে মশলাদার ডিপ কালার আর একদম আসল চট্টগ্রামের স্বাদ, কিন্তু বানাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে। আজ দেখাবো 1 কেজি গরুর কালাভুনা বানানোর সবচেয়ে পারফেক্ট রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই দেবে আসল কালাভুনা কালার আর টেস্ট দেখানোর সুযোগ। 1 কেজি গরুর মাংস ভুনার জন্য যা যা লাগবে। 1 কেজি গরুর কালো ভুনা রান্নার জন্য যা যা লাগবে: 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি 4 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, দই আধা কাপ, লাল মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ হাফ চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা 1 চা চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরা, এলাচ 3 থেকে 4টি, লবঙ্গ 4 থেকে 5টি, কাঁচামরিচ 4 থেকে 5টি, সরিষার তেল আধা কাপ, স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। কালাভুনার মূল রহস্য হচ্ছে বেশি পেঁয়াজ ধৈর্য ধরে কষানো। এটা হচ্ছে মূল রহস্য। প্রথমে সরিষার তেল ভালো করে গরম করে নিব। তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিব। সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজবো। এখন 4 কাপ পেঁয়াজ দিয়ে দেব। মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকবো। পেঁয়াজ ডার্ক ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এটাই স্টেটাইজ কালো ভুনার আসল কালার তৈরি করবে। এখন লাল মরিচ, হলুদ, ধনে জিরা, গোলমরিচ ও লবণ দিন। অল্প পানি দিয়ে ভালো করে কষান। তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন মাংস দিয়ে উচ্চ আঁচে 10 থেকে 15 মিনিট কষাতে হবে। মাংস থেকে পানি বের হবে, কিন্তু ঢাকনা দেবেন না। এই সময় ধৈর্য ধরে কষাতে হবে। ঢাকনা দিলেও হবে। মাংস যত কষবে তত রং গাঢ় হবে। এখন দই দিয়ে আবারও ভালো করে নেড়ে কষান, কারণ ঢাকনা দিয়ে কম আঁচে 45 থেকে 40 মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। যখন মাংস একদম নরম হয়ে যাবে, তখন ঢাকনা তুলে মাঝারি আঁচে রাখতে হবে। তেল আলাদা হয়ে আসবে আর রং হবে ডিপ ডার্ক। শেষে কাঁচামরিচ আর গরম মশলা ছড়িয়ে 5 মিনিট হালকায় নেড়ে দিন। একদম শেষে 1 চা চামচ ভাজা জিরা গরম মশলা গুঁড়া দিলে রেস্টুরেন্ট স্টাইলে ফ্লেভার আসবে। আপনি দেখতে পারেন এইভাবে দিলে। দেখুন কি সুন্দর ডিপ কালার। মাংস একদম নরম আর ঝরঝরে কালাভুনা একদম পারফেক্ট হয়েছে। গরম ভাত, পোলাও আর খিচুড়ির সাথে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কালাভুনা কতটা ঝাল পছন্দ করেন। এভাবে সহজ বা পারফেক্ট রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।